স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান। দেশে সীমিত পরিসরে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম অবস্থায় কেবল ঢাকায় ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনাররা পাবেন এই টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিউজ 24-কে জানিয়েছেন, এরই মধ্যে সুরক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের SMS পাঠাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। রিশাদ হাসানের প্রতিবেদন। দেশব্যাপী শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগের কার্যক্রম। ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনারদের যাদের 2 ডোজের টিকার মেয়াদ অন্তত 6 মাস পেরিয়েছে তাদেরই দেয়া হবে বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে জানান, এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে সুরক্ষা অ্যাপ। বুস্টার ডোজের জন্য মনোনীত ব্যক্তিদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন হবে না। বুস্টার ডোজ শুরু হয়েছে, আজকে আপনারা ট্রাই করেন যে সুরক্ষা দিতে পারেন কিনা। শুরু হতে চলে সেদিন তো আনসিংভাবে মঞ্চে শুরু করে দিয়েছে। বুস্টার ডোজকে কেন্দ্র করে সুরক্ষা প্ল্যাটফর্মেও এসেছে বড় পরিবর্তন। এটিকে দেখানো হবে টিকার তৃতীয় ডোজ হিসেবে। এছাড়াও ভ্যাকসিন সনদেও মিলবে এর প্রমাণ। শিডিউলের তারিখটা দেওয়া থাকবে, ওই তারিখটা এই ভ্যাকসিন কার্ডে উনি পিন করলে পেয়ে যাবেন। এবং এর পরবর্তীতে আসে টিকা সনদ। যখন উনি বুস্টার ডোজ সম্পন্ন করবেন, টিকা সনদ যখন ডাউনলোড করবেন, ডাউনলোডের ওখানে গেলে সনদে কিন্তু আমরা একটি কলাম নতুন অ্যাড করে দিয়েছি বুস্টার ডোজের ক্ষেত্রে। সুরক্ষা প্ল্যাটফর্ম নিয়ে রোববার ভার্চুয়াল প্রশিক্ষণ শেষ করেছে দেশের টিকা কেন্দ্রগুলো। বুস্টার ডোজ প্রয়োগে পূর্ণ প্রস্তুতির কথা জানান তারা। অলরেডি বুস্টার ডোজের জন্য আমাদের গতকালকে মিটিং হয়েছে, জুম মিটিং, এবং সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কীভাবে করতে হবে এবং কীভাবে মেসেজটা দিতে হবে। সেই অপশনে সবই আমাদের দেখানো গেছে। আমরা প্রস্তুত আছি, নির্দেশনা পাওয়া মাত্র আমরা শুরু করে দিব। ষাটোর্ধ্ব ও ফ্রন্ট লাইনার যাদের 2 ডোজ টিকা নেয়ার 6 মাস পেরিয়েছে, SMS এর প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে তারা দিতে পারবেন বুস্টার ডোজ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিশ্বব্যাপী বাড়ছে ওমিক্রনের দাপট। ভারতে একদিনে 135 জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। পশ্চিমবঙ্গে সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে শনাক্তের হার। এমন অবস্থায় ওমিক্রন সংক্রমণের জেরে বিশ্বের বিভিন্ন দেশে আবারও কড়াকড়ি আরোপ করা হচ্ছে। রেকর্ড সংক্রমণের পর ফ্রান্স জুড়ে বিধিনিষেধ জোরদার করেছে দেশটির প্রধান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে সংক্রমণ বেড়েই চলেছে। যুক্তরাজ্যে প্রতিদিনই সংক্রমণের রেকর্ড হচ্ছে। যুক্তরাষ্ট্রেও দৈনিক সংক্রমণ 1.5 লাখ ছাড়িয়ে যাচ্ছে। ফ্রান্সে একদিনে রেকর্ড করোনা সংক্রমণের পর দেশজুড়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। আগামী 3 জানুয়ারি থেকে জনসমাগমে বিধিনিষেধ সহ করোনার স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করা হচ্ছে দেশটিতে। ভারতে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সোমবার দেশটিতে একদিনে 135 জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনে ফের নিয়ন্ত্রণের কথা বলেছেন তিনি। এরই মধ্যে দিল্লিতে গেল দিন থেকেই কার্যকর হয়েছে রাত্রিকালীন কারফিউ। অস্ট্রেলিয়াতে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু হয়েছে, যদিও দেশটি নতুন করে বিধিনিষেধ আরোপ থেকে বিরত রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থলে যোগদানের জন্য করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া বাধ্যতামূলক করেছে ওমান। কড়াকড়ি আরোপ হচ্ছে এশিয়ার বেশ কয়েকটি দেশে। এদিকে ওমিক্রন ঘিরে বিশ্বব্যাপী এখনও স্বাভাবিক হয়নি বিমান চলাচল। এতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের নতুন বছরের প্রথম দিনেই চালু হচ্ছে RT-PCR ল্যাব। 45 মিনিটেই মিলবে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষার সনদ। বুধবার ও বৃহস্পতিবার চলবে পরীক্ষামূলক কার্যক্রম। দীর্ঘদিন পর বিদেশ যাত্রীদের ফিরেছে স্বস্তি। আর ঢাকা হয়ে নয়, এবার চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে যেতে পারবে UAE সহ মধ্যপ্রাচ্যে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়জয়। শাহ আমানত বিমানবন্দরে করোনা পরীক্ষার সুযোগ না থাকায় চট্টগ্রামের বিদেশ যাত্রীরা ঢাকা বিমানবন্দর দিয়েই UAE সহ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। এখনো বিমান টিকিটের চড়া মূল্যের সাথে ঢাকার যাতায়াতের খরচ অর্থকষ্ট বাড়িয়েছে কয়েক গুণ। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে চট্টগ্রাম বিমানবন্দরে বসছে PCR ল্যাব। বুধবার থেকেই শুরু হবে পরীক্ষামূলক। 1 জানুয়ারি থেকে চলবে পুরো দেবে। ট্রায়াল রান দিয়ে পুরো সিস্টেমটা কিভাবে অপারেট করবে এবং সেটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখার জন্য, এবং 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা বিমান যাত্রীদেরকে ল্যাবে PCR সেবা দিতে পারবো।
জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর চট্টগ্রামের কর্মকর্তারা বলছেন আরটিপিসিআর ল্যাবগুলো চালু হলেই সর্বনিম্ন ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘন্টার মধ্যে চট্টগ্রামের প্রবাসীরা পাবে করোনা পরীক্ষার সনদ। ঢাকায় যেতে হতো, এখন আর ঢাকায় যেতে হবে না, সরাসরি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তারা টেস্ট সম্পাদন করে তারা তাদের গন্তব্যে যেতে পারবে। তাই দ্রুত এই ল্যাব চালুর দাবি প্রবাসীদের। এই চালু করার দ্রুত দরকার, কারণ আমরা তো যাইতে সুবিধা হবে। ঢাকা যাইতো কত মাসে খরচ, তাইলে এই জিনিসটা আমার বাঁচি গেল না। বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু 1 মাস 2 মাস অপেক্ষা করতে হয়, এই জিনিসটা হলো না। এই ল্যাব চালু হলেই ইউএই সহ মধ্যপ্রাচ্যের যাত্রীরা শাহ আমানত বিমানবন্দর দিয়ে কিছুটা কম ভোগান্তিতে যেতে পারবেন গন্তব্যে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে অগ্নিদগ্ধদের মধ্যে যারা ঢাকায় ভর্তি আছেন তাদের কেউই শঙ্কামুক্ত নন, একথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল সেন। আর হাসপাতাল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান দাবি জানিয়েছেন অভিযুক্তদের শাস্তি নিশ্চিতের। এছাড়া মরদেহ শনাক্তে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঝালকাঠির সুগন্ধা লঞ্চে আগুনের চতুর্থ দিনে সোমবার সকাল 11টার দিকে বিষখালী নদী থেকে এক যুবকের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে 4 জন ভর্তি আছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। এদের একজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্তলাল সেন। অন্যদিকে হাসপাতাল পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম লঞ্চ দুর্ঘটনায় গাফিলতি থাকলে দোষীদের শাস্তির দাবি জানান। আমাদের এখানে 15 জন রোগী আছে এখন, তার মধ্যে 4 জন আইসিইউতে, 3 জন অলরেডি লাইফ সাপোর্টে আছে। বাকি যারা আছে তারাও কেউ শঙ্কামুক্ত না, সবারই ইনহেলেশন বার্ন আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি। যাদের গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এটাই কমিশন থেকে আমরা প্রত্যাশা করি। এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি। পোস্টমর্টমের সময় যে লাশগুলি পাওয়া গিয়েছিল তাদের প্রোফাইলটি সংগ্রহ করে রাখা হয়েছে, আর এখন যারা আসছে তাদের প্রোফাইলটাও আমরা নিব। 2টা ম্যাচ করার পরে আমরা তখন এই জিনিসটা তাদেরকে দিতে পারবো। আগুন লাগা অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখকে রোববার রাতে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপে 6 দিনের দ্বিপক্ষীয় সফর শেষে সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট সোমবার সন্ধ্যা 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির আমন্ত্রণে প্রধানমন্ত্রী গত 22 ডিসেম্বর মালদ্বীপে পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে দক্ষ স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 2টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। দক্ষিণ এশিয়ার এই 2 দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান, অন্যদিকে তৃণমূলে বিশৃঙ্খলা, এ নিয়ে কেটেছে সরকারি দল আওয়ামী লীগের 2021। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কি করবে বা কি করবে না সেই ভাবনাতেই কেটেছে বিএনপির সময়। অন্যদিকে সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে যথারীতি খুঁজে পাওয়া যায়নি রাজনীতির মাঠে। 2021 সালের রাজনীতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাকিল। জলবায়ুর তুলনায় এবছর করোনা সংক্রমণ হার কিছুটা কম থাকলেও দেশ জুড়ে লকডাউন ছিল প্রায় 7 মাস। ফলে বছরের অর্ধেক সময় জুড়ে মাঠের রাজনীতি ছিল অনেকটাই নিরুত্তাপ। যদিও বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দলগুলো দেশ জুড়ে সহিংসতা করে, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই অরাজকতার বিরুদ্ধে মাঠে নামে সরকারি দলও। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পাইতে নয়, 10 নোয়াখালী মির্জা কাদের, গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের নানা বক্তব্যে বিব্রত হয় আওয়ামী লীগ। সমালোচনা হয় দেশ জুড়ে। ক্ষমতাসীন দল ও অভিযুক্তদের বিরুদ্ধে পাল্টা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সেই দায় কিছুটা মিটিয়েছে।
তবে বছরের শেষ ভাগে এসে আওয়ামী লীগকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে ইউপি নির্বাচন। ভোট জুড়ে সহিংসতা, দলে বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকার হার, তৃণমূলে ক্ষমতার দ্বন্দ্ব আওয়ামী লীগে অস্বস্তি তৈরি করে। দলের সাংগঠনিক পুনর্গঠন বলতে ছিল প্রেসিডেন্ট সদস্য পদে নতুন 3 মুখের পদায়ন, বিভিন্ন জেলা সম্মেলন, বছর জুড়ে সরকারি দলের ব্যস্ততা ছিল মুজিব বর্ষ আর স্বাধীনতার 50 বছরের উদযাপন ঘিরে। উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দল হিসেবে গোটা বছর জুড়েই বিএনপির রাজনীতি আবর্তিত ছিল খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে। তবে মামলা, হামলা আর কারাবাসের ভয়ে সেই রাজনীতিতেও সফলতা আসেনি। মানববন্ধন, অনশন আর বিক্ষোভে ঘুরপা খেয়েছে বিএনপির কর্মসূচি, যেখানে পুলিশের বাধায় প্রায় উত্তাপ তৈরি হয় রাজনীতির মাঠে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিভিন্ন জেলায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আবার রাজনীতির মাঠ উত্তপ্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বছর জুড়ে বিএনপির সফলতা ছিল দল পুনর্গঠনের কাজে। বেশিরভাগ এলাকায় অভিজ্ঞতার বাদ দিয়ে তারুণ্য নির্ভর কমিটি করেছে বিএনপি। যদিও বরাবরের মতো সমালোচনা ছিল নিত্য প্রয়োজনীয় পণ্য, তেলের দাম বাড়ানো ইস্যুতে বিএনপি জোরালো কর্মসূচি পালন না করায়। বছর জুড়ে কোথাও আলোচনা না থাকলেও রাষ্ট্রপতির সাথে সংলাপে বসে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ভরা মৌসুমে রাজধানী কিংবা বিভাগীয় শহরের বাজারগুলোতে সবজির উচ্চ মূল্য থাকলেও ন্যায্য দাম পাচ্ছে না গ্রামের কৃষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুজ্জামান। জাহিদ, শহরের বাজারগুলোতে তো সবজির দাম খুব বেশি থাকে, চড়া থাকে, কিন্তু গ্রামের চাষিরা কেন ন্যায্য মূল্য পাচ্ছে না? আহসান হাবিব, আমি আছি কুষ্টিয়ার বৃত্তিপাড়া বাজারে। আপনি যেমনটি বলছিলেন, এটি হচ্ছে ঠিক কুষ্টিয়া ঝিনাইদহ জাতীয় মহাসড়কের পাশে অবস্থিত এবং মহাসড়ককে ঘিরে কিন্তু এই বাজারটি গড়ে উঠেছে। আশপাশের 8 থেকে 10টি ইউনিয়নের কৃষকরা এখানে তারা সবজি নিয়ে আসেন এবং আজকে সকালেও আমরা দেখেছি যে নানা রকমের সবজি, বিশেষ করে বেগুন, মরিচ, লাউ এবং নানা রকমের পেঁয়াজের কলি সহ নানা রকমের সবজি কিন্তু এখানে বিক্রি করছেন কৃষকরা সকাল থেকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে কৃষকরা যে মূল্য পান সেই মূল্যের সাথে ঢাকা শহর বা অন্যান্য বড় শহরের এই সবজির মূল্যের কিন্তু অনেক ফারাক আমরা দেখি। আমরা আজকে এখানে কি দরে বিক্রি হচ্ছেন একজন ব্যাপারীর সাথে কথা বলবো। আপনারা ঠিক কেমন দরে কিনছেন? 620 টাকা। কি কেজি হিসাবে বলেন? কেজি বেগুন কত কিনছেন, পেঁয়াজ কত, মরিচ কত কিনছেন? বেগুন কিনলাম 15-16, পেঁয়াজ আছে 27-28, মরিচ 15-16 টাকা কেজি। আর অন্যান্য আর কি কি এখানে আছে? সিম আছে আপনার 35-40। কিন্তু আমরা দেখছি যে এই বৃত্তিপাড়ার যে দাম তার থেকে ঢাকা শহরের দাম 3 গুণ হয়ে যাচ্ছে, কারণটা কি? কারণ আছে এটা আছে আপনার ওই ব্যাপারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ওই খাই খেতে যারা হাতে কাটিয়ে নিয়ে বেচছে এরাই দাম পাচ্ছে, আমরা দাম পাচ্ছি না। আহসান, শুনছিলেন যে আসলে ব্যাপারীরা বলছেন যে তাদের হাতেও খুব বেশি লাভের অঙ্ক থাকছেন না। যারা খুচরা বাজারে বিক্রি করেন তারা মূলত মূল লাভটা করছেন, এই ছিল এখানকার ব্যাপারীদের বক্তব্য। তবে আমি কৃষক যারা এই যে সবজি বিক্রি করতে আসছেন তারা বলছেন যে ভোক্তা যে মূল্যে পণ্য ক্রয় করছে তার কিন্তু অর্ধেকেরও কম দাম পাচ্ছেন কৃষকরা, যে কারণে মধ্যস্বত্বভোগীদের এই পরিমাণটা যদি, লাভের পরিমাণটা যদি কমিয়ে আনা যায় তাহলে কিন্তু কৃষক এবং ভোক্তা উভয়ে লাভবান হতে পারেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সবজি বাজারের খবর। চলে আসছে স্টুডিওতে আসছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতির শিকার হচ্ছেন বাংলাদেশের সব এলাকার মানুষ। এই ইস্যুতে সচেতন হয়ে উঠছে গ্রামের মানুষও। কুষ্টিয়ার প্রত্যন্ত গ্রামে বিশ্ব উষ্ণায়ন কমানো সহ জাতিসংঘ বরাবর 6 দফা দাবি তোলা হয়েছে। তারা মানববন্ধন, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করেছে। শুধু সভা সমাবেশ নয়, তাপমাত্রা নিয়ন্ত্রণে জাতিসংঘকে সত্যিকারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। জাহিদুজ্জামানের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার যেসব দেশ তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই বিশ্বব্যাপী এ নিয়ে উচ্চকিত বাংলাদেশ সরকার সহ এদেশের পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা। এবার কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার প্রত্যন্ত গ্রাম খেজুরতলা থেকে জাতিসংঘ বরাবর 6 দফা দাবি তোলা হয়েছে। গ্রাম্য রাস্তার উপর মানববন্ধনে দাঁড়িয়ে ইংরেজিতে ব্যানার ও কাগজে লিখে পৃথিবীকে বাঁচানোর আকুতি জানান এসব মানুষ। বিশ্ববাসীর কাছে একটাই আবেদন আমাদের
যে পরিবেশ দূষণ রক্ষা করতে হবে। পৃথিবীটা যেন এইভাবে সুন্দর থাকে এবং বৃক্ষরোপণে যেন আরো আগ্রহী হয় মানুষ। সারা পৃথিবীর লোকে যেতে দাবিটা চায় তাহলে আমাদের আবার লাভ হবে। স্থানীয় প্রভাতী ক্যাডেট স্কুল ও সেভ ওয়ার্ল্ড সংগঠনের এই আয়োজনে বিশ্ব উষ্ণায়ন কমানো, বৃক্ষরোপণ, বিপন্ন প্রাণী সুরক্ষা, প্লাস্টিক ও শিল্প বর্জ্য থেকে পরিবেশ সুরক্ষার দাবি তোলা হয়। জাতিসংঘ যদি পদক্ষেপ নেয় সারা পৃথিবী জুড়ে অন্তত 400 কোটি গাছ রোপণ সম্ভব, বৈশ্বিক তাপমাত্রা মোকাবেলা সম্ভব, প্লাস্টিক দূষণ সব সম্ভব। আমাদের এই দাবির ভিতরে আশা করি 6 দাবির মাধ্যমে জলবায়ু মোকাবেলার উপযুক্ত একটা পদক্ষেপ। সুন্দর পৃথিবীর জন্য 6 দফার সঙ্গে একাত্ম হন বিশিষ্ট ব্যক্তিরাও। তাপমাত্রা বৃদ্ধির কারণেই আন্টার্কটিকা মহাদেশের যে বরফ এগুলো সবগুলো গলে আসছে, যার পরিপ্রেক্ষিতে কিছুদিনের মধ্যে হয়তো দেখা যাবে যে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি হয়ে অনেক দেশ ডুবেও যেতে পারে। মানববন্ধন শেষে আলোচনা সভায় পরিবেশ সুরক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। বিতরণ করা হয় 3 শতাধিক গাছের চারা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীন উন্নয়ন কাজে দীর্ঘ 6 বছর ধরে যানজট, ধুলোবালি ও কাদা পানির ভোগান্তিতে চট্টগ্রামের আরাকান সড়ক ব্যবহারকারীরা। কাজ শেষ পর্যায়ে আসলেও সড়কের এক পাশ এখনও বন্ধ থাকায় যানজটে নাকাল যাত্রী ও চালকরা। দীর্ঘ সময় ধরে কাজ চলায় ক্ষতিগ্রস্ত রাস্তার পাশের ব্যবসায়ীরাও। সিটি কর্পোরেশনের মেয়র বলছেন দ্রুত কাজ করার কথা বলেছেন সিডিএর সঙ্গে। আহাদুল ইসলাম বাবুর ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। এটি চট্টগ্রামের আরাকান রোড। দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই সড়কটি দিয়েই বন্দরনগরীতে যাতায়াত করেন। সড়কটিতে কখনো ওয়াসা, কর্ণফুলী গ্যাস, কখনো সিটি কর্পোরেশন, আবার কখনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। উন্নয়ন কাজ যেন শেষ হবার নয়, ফলশ্রুতি যানজট ভোগান্তি। এই কোনো সময় মানে কি এই জাম করতে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা সময় লাগে। যানজটের সমস্যা এখানে রাস্তা হচ্ছে না, আমরা অনেক কষ্ট পাচ্ছি এই জন্য। বর্ষায় কাদা পানি আর শীত মৌসুমে ধুলোর যন্ত্রণা। আশপাশের দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠানও গুটিয়ে ফেলেছেন অনেকে। এই আরাকান শহরের এক পাশ দিয়ে কাজ চলতেছে, দুর্ভোগের সীমা নেই। এই এলাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এই রাস্তাটি বন্ধ থাকার কারণে ব্যবসায়ী ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমন্বয়হীন উন্নয়ন কাজের একটি ভালো উদাহরণ এই আরাকান রোড, যেখানে 6টি বছর ধরে পরপর 3টি সংস্থা কাজ করেছে সড়কের একটি পাশ বন্ধ রেখে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এমন সমন্বয়হীনতা কোনোভাবেই কাম্য নয়। সিটি কর্পোরেশন যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত একমাত্র সংস্থা চট্টগ্রাম শহরের মধ্যে, যেটি জনগণের প্রতিনিধি পরিচালনা করে, সেই তো সিটি কর্পোরেশনের দায় এখানে। এই সড়কের এক পাশ বন্ধ করে এখন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করছে সিডিএ। কাজ দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছেন বলে জানালেন সিটি মেয়র। আলাপ আলোচনা হয়েছে সত্তর এটা শেষ করার জন্য, এবং কাজও চলছে। দুনো পাশের রাস্তাগুলো মোটামুটি এখন ম্যাকাডম করছে, ওইটারও কাজ করে আমার মনে হয় দ্রুত সমাধান হবে। শুধু আরাকান সড়কই নয়, এমন দুর্বিষহ ভোগান্তিতে আছেন বিমানবন্দর থেকে আগ্রাবাদ হয়ে চট্টগ্রাম শহরে যাতায়াতকারীরাও। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। প্রায় 30 লাখ সরিষা দানা ব্যবহার করে মহান মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে ধরা হয়েছে 50 বর্গফুট ক্যানভাসে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বগুড়ায় তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলামের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনীতে এই চিত্র প্রদর্শন করা হয়। ব্যতিক্রমী প্রদর্শনী দেখতে এসেছে শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তরুণ চিত্রশিল্পীর কর্মকাণ্ড এগিয়ে নিতে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রায় 1 বছর ধরে কাপড়ের ক্যানভাসে আঠা ব্যবহার করে প্রায় 30 লাখ সরিষা দানায় বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ সহ মুক্তিযুদ্ধের নানা প্রেক্ষাপট ও গণমানুষের চিত্র ফুটিয়ে তুলেছেন শিল্পী তারিকুল ইসলাম। অসাধারণ এই শিল্পকর্মটি সবার সামনে তুলে ধরতে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি আয়োজন করেছেন এই প্রদর্শনী। বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, এই বিষয়গুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই আয়োজন। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে 2 দিন ব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউল হক। অসাধারণ এই শিল্পকর্ম দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ভালো লাগছে যে সৃজনশীল ধর্মী এরকম একটা উদ্যোগ উনি গ্রহণ করেছেন। বিশেষ করে সরষা দানা দিয়ে ড্রয়িং করে, এটা আসলে মানে অন্যরকম একটা সৃজনশীল প্রতিভা। আজকের যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে, তারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশ। এ কারণে শিল্পীও একই সংখ্যার সরিষা দানায় ফুটিয়ে তুলেছেন মুক্তিযুদ্ধের চিত্র। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আমার এই চিত্রকর্মটি করা। এখানে 50 বর্গ ফিট ক্যানভাসে আমি 30 লক্ষ সরিষা দানা দিয়ে আমি এই চিত্রকর্মটি তৈরি করছি, কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ পেয়েছি। এ ধরনের অনন্য শিল্পচর্চায় উৎসাহিত করা উচিত বলে জানান জেলা প্রশাসক। এ ধরনের যারা শিল্পী আছেন, বিশেষত যারা চিত্রশিল্পী, যারা চিত্রকর, তাদেরকে উৎসাহিত করার জন্য একটি আলাদা তহবিল থাকা উচিত, যেখান থেকে তারা অন্তত প্রেরণা পাবে, একটা এক্সিবিশন করার মতো যে অর্থ ব্যয় হয় সেটার জন্য একটা গ্রান্টস পাবে। বগুড়া আর্ট কলেজের শিক্ষার্থী ও স্থানীয় স্কুলের চারু ও কারুকলা শিক্ষক তারিকুলের এই প্রদর্শনীতে জল রং ও অ্যাক্রিলিকের বিজয় শিরোনামে আরও 9টি পেইন্টিং রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রিহ্যাব আবাসন মেলায় 5 দিনে 19,000-এরও বেশি দর্শনার্থী এসেছেন। বিক্রি হয়েছে অনেক প্লট ও ফ্ল্যাট। সব মিলিয়ে এই মেলায় প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছে রিহ্যাব কর্তৃপক্ষ। তবে ফ্ল্যাট ও প্লটের দাম বেশি বলে মনে করেছেন ক্রেতারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। শেষ দিনে জমজমাট ছিল রিহাব আবাসন মেলা। এবারের মেলায় 150 প্রতিষ্ঠানের 220টি স্টল স্থান পায়। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও 15টি নির্মাণ সামগ্রী এবং 30টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়। ফ্ল্যাট ও প্লট বিক্রির বিষয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। প্রচুর ক্রেতা, যারা রিয়েল ক্রেতা তারাও এসছেন, আমাদেরকে কোয়েরি করেছেন এবং আমাদের কিছু প্লট বিক্রিও হয়েছে। এটা আমাদের ভালো খবর। বিগত 4 দিন আর আজকে 5ম দিন মিলে আমাদের আলহামদুলিল্লাহ বিক্রি ভালো হয়েছে। আমরা এবছরই প্রথম স্পট স্যাংশন বা অ্যাপ্রুভাল দিয়েছি কাস্টমারকে, যারা এই অ্যাপ্রুভালের মাধ্যমে আমাদের কাছ থেকে 0% চার্জ সুবিধা পাচ্ছে। যারা মধ্যবিত্ত মধ্যে যেই অ্যাপার্টমেন্টের তারা বেসিক যে নিড, তো আমরা সেই নিডটা তাদের জন্য ফুলফিল করার জন্য আমরা এই মেলাতে অংশগ্রহণ করেছি। করোনার পরে প্লট ও ফ্ল্যাটের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের যারা মধ্যবিত্ত আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে, অনেক বাইরে। 6 মাস আগে যা ছিল এখন সেক্ষেত্রে দাম অনেক বাড়তি। প্রাইসটা যাতে তারা একটু কম রাখে, মানুষের মধ্যে রাখে। প্রায় 400 কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে রিহাব আবাসন মেলায়। এর মধ্যে প্রায় অর্ধেকই এসেছে ফ্ল্যাট বিক্রি ও বুকিং থেকে। এছাড়াও প্রায় 1,500 কোটি টাকার ব্যাংক কমিটমেন্টও এসেছে। রিহাব কর্তৃপক্ষ গণমাধ্যমকে এসব তথ্য জানায়। আমাদের প্রত্যাশা, সে প্রত্যাশাও আমাদের পূরণ হয়েছে। 19,236 জন দর্শনার্থী ক্রেতা আমাদের এই মেলায় গত 5 দিনে উপস্থিত হয়েছে। যেভাবে র মেটেরিয়াল দাম বেড়েছে সে তুলনায় কিন্তু আমাদের ডেভেলপাররা দাম সেইভাবে বাড়ায় নাই। রিহাবের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অনেকেই ফ্ল্যাট ও প্লটের তথ্য নিয়ে গিয়েছেন। সব মিলিয়ে তাদের মতে আবাসন খাত ঘুরে দাঁড়াচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দিন সকালে মেলবোর্ন টেস্ট জিতে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। তৃতীয় দিন সকালে মাত্র 68 রানেই ইংলিশরা গুটিয়ে গেলে ইনিংস ও 14 রানের জয় পায় অজিরা। দ্বিতীয় দিন শেষে 82 রানে পিছিয়ে ছিল ইংল্যান্ড ইনিংস পরাজয় এড়াতে। তৃতীয় দিনের শুরুতে অভিষিক্ত স্কট বোল্যান্ডের 6 উইকেট শিকারে 16 ওভারের বেশি স্থায়ী হয়নি সফরকারীদের ইনিংস। এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের 186 রানের জবাবে 267 রান করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে একমাত্র অর্ধশতক করে প্রতিরোধ করা একমাত্র ব্যাটসম্যান জো রুট দ্বিতীয় ইনিংসেও লড়াইটা করেছেন একা 59 বলে 28 রানের ইনিংসে। দ্বিতীয় সর্বোচ্চ বেন স্টোকস করেন 11 রান। এছাড়া দলের বাকি 9 জন ক্রিকেটার 2 অঙ্কের ঘরে নিজেদের রান সংগ্রহ করতে পারেনি। ম্যাচেরা হয়েছেন 2 ইনিংস মিলে 7 উইকেট নেয়া অভিষিক্ত বোল্যান্ড। Saluting the crowd who have been